সরকার চেঞ্জ হয়ে গেছে, নতুন শিক্ষামন্ত্রী আসছে। এখন এই বছরের প্রশ্ন কঠিন হবে কিনা, খাতা কঠিন করে দেখা হবে কিনা, এই প্রশ্নগুলো রিসেন্ট টাইমে ইনবক্স এবং কমেন্টে প্রচুর পরিমাণে পাচ্ছি যারা 26 ব্যাচের আছে। এবং তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা, যে এই মোমেন্টে তোমাদের প্রিপারেশন কিভাবে হওয়া উচিত। অনেক বেশি দুশ্চিন্তা করে বলতেছো, ভাই জানতাম না তো, এইচএসসি 26 ব্যাচের সময় সবসময় এরকম হয়, 26 ব্যাচই অভাগা ব্যাচ, এবছর প্রশ্ন কঠিন হয়ে যাবে, খাতা কঠিন করে দেখা হবে, কি করব এই মোমেন্টে, এই সময় কি প্রিপারেশন নেওয়া সম্ভব হবে কিনা, তার উপর ফুল সিলেবাস অনেকদিন পরে, কি করবা, তাই না? সবার আগে কোনো ধরনের ভনিতা না করে ডিরেক্টলি আনসার দেই। প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে এটা নিয়ে একটু কথাবার্তা বলি। আনসার হচ্ছে কেউ আমরা জানি না। কি হচ্ছে জানি না, ওই যে একটা মিম থাকে না, জানি না, আমি জানি না বললাম কেন? কারণ প্রশ্ন কঠিন হবে না সহজ হবে, এটা টোটালি ডিপেন্ড করবে যে প্রশ্ন করবে বোর্ড কর্তা, ঠিক আছে? সে জানে প্রশ্ন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে। এবং যে আসলে বোর্ড কর্তা সে কখনো তোমার সাথে আমার সাথে কন্ট্যাক্টেই নেই। সে কখনো তোমাকে বলবে না যে হ্যাঁ আমি প্রশ্ন কঠিন করছি, বা হ্যাঁ এই বছর প্রশ্ন কঠিন হবে। মেইন কথা, এগুলো আমরা প্রশ্ন এক্সাম হলে বসার আগ পর্যন্ত কখনোই জানবো না যে প্রশ্ন কঠিন হয়েছে না সহজ হয়েছে। এটা কখনোই আগে থেকে জানা যায় না। অনেক কিছু আগে থেকে প্রেডিক্ট করা যায় যে হ্যাঁ এই বছর প্রশ্ন কঠিন হবে সহজ হবে, অনেক কিছু আগে থেকে ধরা হয়। বাট বাস্তবিক পক্ষে হচ্ছে এটা আমরা কেউই জানি না। আমি যদি তোমাকে বলি যে আমি জানি প্রশ্ন কঠিন হবে, তাহলে এটা ভুল কথা। আমি যদি তোমাকে বলি প্রশ্ন 100% সহজ হবে, এটাও ভুল কথা। তো তুমি আমাকে জিজ্ঞেস করো, যে কোনো ভাইকে জিজ্ঞেস করো, কেউই আমরা জানি না। কেন? কারণ আমরা বোর্ডের সাথে সংযুক্ত না, বোর্ডের সাথে যুক্ত না। ঠিক আছে? আমি সহজ আনসারটা দিয়ে দিলাম, প্রশ্ন কঠিন হবে সহজ হবে জানি না। তাহলে এই ভিডিও কেন দেখতে আসছো, কি করবা? প্রশ্ন কঠিন হবে সহজ হবে, আমাদের প্রিপারেশন কেমন হবে, তাই না? এই নিয়ে হচ্ছে কথা। সো আসো তোমাদের মেইনলি এখন মেইন ভিডিওর পার্সপেক্টিভ থেকে বলি, প্রিপারেশনটা নষ্ট না করে কিভাবে করবা আর কি। প্রথম কথা হচ্ছে ভুল করবা কোথায়। এই যে টেনশন যে করতেছো, খাতা কঠিন দেখবে, প্রশ্ন কঠিন করবে, কি হবে, টেনশন করে তুমি যে সময়টা নষ্ট করতেছো আর কিছু না, সময় বাদে কিছু নষ্ট হচ্ছে না। যেই টাইমে তুমি পড়লে আর একটু ভালো করতা, সেই টাইমে তুমি এই যে টেনশন করতেছো, এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছো, ওই ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেছো, ঠিক আছে? বা এই কোচিং এর স্যারের কাছে জিজ্ঞেস করতেছো, ওই কোচিং এর স্যারের কাছে জিজ্ঞেস করতেছো, ঠিক আছে, স্কুলের স্যারের কাছে জিজ্ঞেস করতেছো, তুমি সারাদিন জিজ্ঞেসের উপরেই আছো। এই ফ্রেন্ডের ইনবক্সে যাও, ওই গ্রুপে গিয়ে জিজ্ঞেস করো। তো এইটা করে আসলে কোনো লাভ নেই, কারণ আনসার তোমাকে বললাম, আমি আনসার কেউ জানি না আমরা, ফ্যাক্ট এটা, ঠিক আছে? সত্যি কথা বলতেছি। সো তুমি টেনশন করে সময় নষ্ট করার কোনো মানে অবকাশ নাই, সময় নষ্ট করতেছো। 2 নাম্বার কথা, অনেকে যেটা চিন্তা করে যে ভাই বেশি কঠিন জিনিস পড়ি, কঠিন জিনিস পড়লে কঠিন আসলে তো সেই পারবো। এটা ভুল। কেন ভুল আমি কিছুক্ষণ পরে আসতেছি। 3 নাম্বার হচ্ছে কমনগুলো প্র্যাকটিস না করা। কমন যে প্রশ্নগুলো বারবার আসে এটা প্র্যাকটিস না করা, এটা একটা মেজর ভুল। একটা এক্সাম্পল দিই তোমাদের। তোমাদের হচ্ছে যে জিনিসটা গত বছর 25-এর কিছু ভিডিও বানাইছিলাম, ঠিক আছে? 25-এর সময় 25 ব্যাচ যখন ছিল, বা যখন হচ্ছে আমি আমি 25 সালেও এই একটা ভিডিও বানাইছিলাম। 25 সালে তো সরকার চেঞ্জ হয়েছিল, নতুন সরকার আসছিল, এবং তখন সবাই চিন্তা করছিল যে এই বছর তো অনেক স্ট্রিক্ট, ওই বছর কিন্তু শিক্ষামন্ত্রী স্ট্রিক্ট টাইপ ছিল, ঠিক আছে? তখন মনে হয়েছিল সো শিক্ষামন্ত্রী স্ট্রিক্ট, এবার তো একদম ধসায় দিবে। এবং রেজাল্টে কিন্তু তোমার খাতা রিলেটেড জায়গায় কাজ করছে। খাতা যেটা খাতা দেখার কেসে হচ্ছে কিছু হচ্ছে হার্ড লাইন ফলো করছে গত বছর। কিন্তু প্রশ্নের কেসে যেটা সবাই চিন্তা করছিল ভাই প্রশ্ন হবে, প্রশ্ন কিন্তু গতানুগতিক বছরগুলোর মতনই আসছে। এবং টিপিক্যালি কিছু কিছু যেই বোর্ড থাকে, এটা সবসময় কোনো না কোনো বোর্ডের কোনো না কোনো পেপার কঠিন করে, একটা দুটো এরকম থাকেই। এখন ওইটা দিয়ে তুমি বলতে পারো না পুরো ব্যাচের প্রশ্ন কঠিন আসছে। ওভারঅল যখন আমি কোনো একটা অ্যানালাইসিস দিছি, সেই অ্যানালাইসিস থেকে কমন পড়ে গেছে বেশিরভাগ সময় আর কি। তো জিনিসটা এটাই যে গত বছর যখন ছিল ছিল প্রশ্ন বেশিরভাগ সময় অ্যানালাইসিস যেই টাইপের স্ট্যান্ডার্ড থেকে আসে ওইগুলোই বেশি ফলো করে। 2-একটা পেপার কঠিন করে, এটা শুধুমাত্র গত বছর যে হয়েছে এমন না, আমাদের ব্যাচেও হচ্ছে 2-একটা পেপার কঠিন করছে, এর আগে হয়েছে, এর আগে হয়েছে, মানে প্রতি বছরই 2-একটা পেপার কঠিন করে। কিছু কিছু বোর্ড কঠিনই করে অলওয়েজ, এটা তুমি সরকার দিয়ে চেঞ্জ করতে পারবে না। যেমন কুমিল্লা বোর্ড কঠিনই করবে, ঠিক আছে? যশোর বোর্ড কঠিনই করবে কিছু কিছু জায়গা থেকে। আবার ঢাকা বোর্ডের কিছু সময় ফিজিক্স কঠিন করে। সো সরকারের সাথে এর কোনো মানে চেঞ্জ নেই, আমরা কেউ জানি না, এক্সাম হলে গিয়ে বসবো। তাহলে আমাদের এই মোমেন্টে আসলে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত, এটা নিয়ে হচ্ছে কথা বলবো। তোমার কাজটা আমি তোমাকে একটু বলি, শোনো। যেটা বলতেছিলাম যে বেশি কঠিন জিনিস পড়তে গিয়ে তোমার হচ্ছে মেইনলি প্রবলেমটা কই হয়, ঠিক আছে? ধরো আমি তোমাকে যাই, বেশি কঠিন জিনিস পড়তে গিয়ে প্রবলেমটা কই হয়। তুমি সবার আগে দেখা যায় যে অনেকের কঠিন কারা পড়বে, যারা অলরেডি হচ্ছে কমন জিনিসগুলো, টেস্ট পেপারের কমন জিনিস পড়া শেষ ওদের, তারা কঠিন পড়ুক, কোনো সমস্যা নেই, আমি এক্সট্রা পড়তে কখনো নিরুৎসাহিত করতেছি না। কিন্তু ধরো তোমার কাছে এখন বেসিক কনসেপ্ট ঠিক নেই, তুমি একদম জাম্প করছো কঠিন জিনিসে, যে ভাই আমি একদম সেই কঠিন জিনিস পড়বো। কঠিন জিনিস পড়লে 2টা অসুবিধা আছে। এক হচ্ছে তোমার মেইন কনসেপ্টই তো নাই, তো এক্সাম হলে যদি কঠিন আসেও তুমি শিওর থাকো প্রপারলি অ্যাপ্লাই করতে পারবে না। এক্সামে কঠিন জিনিস আসলেও অ্যাপ্লাই করতে পারবে না। 2 নাম্বার, কঠিন যদি না আসে, যেগুলো বেশিরভাগ সময় কমন জিনিসগুলো আসে,
তো যখন তুমি দেখতেছো কঠিন এত হাবিজাবি পড়ছো, আইআইটির ম্যাথ করছো, বুয়েটের অনেকগুলো ম্যাথ করছো, বাট ওইগুলো আসে নাই, আসছে একদম কমন ওই নদী নৌকার ম্যাথই। সমস্যা হচ্ছে তুমি এক্সাম হলে তো মনে পড়বে না যে ভাই আমি তো নদী নৌকা, হ্যাঁ ভাষা ভাষা মনে আছে আমার যে নদী নৌকা এমন ছিল, বাট ভাষা ভাষা মনে থাকলে এক্সাম হলে অ্যাপ্লিকেশন করতে পারবে না, করতে গেলেও ভুল করবে অনেক বেশি। তার মানে কি, কমন জিনিস যেটা সবাই পারতেছে, তুমি এক্সট্রা কঠিন করার কারণে কমন জিনিস ভুল করে আসছো। এটা আমি নিজে ভুক্তভোগী। আমি কলেজের টাইমে ম্যাথ অনেক খারাপ করতাম এই কঠিন জিনিস পড়তে গিয়ে, এই জন্য আমি এই জিনিসটা ফিল করতে পারি যে এমন না যে আন্দাজে বলতেছি, আমি নিজে ধরা খাইছি তাই তোমাদের বলতেছি। সো মেইন কথা হচ্ছে কমন জিনিস যখন তুমি আসলে না করতেছো, কমন জিনিস না পড়লে অসুবিধা হচ্ছে এক্সাম হলে তোমার ভাষা ভাষাই মনে থাকবে, অ্যাপ্লিকেশন টাইম ওয়াইজ করতে পারবে না, টাইম একটা বড় ফ্যাক্টর, এমসিকিউতে খাওয়া ধরা। 2 নাম্বার হচ্ছে করতে পারবা ঠিকই, বাট প্র্যাকটিসটা কম থাকার কারণে ম্যাথের বা যে কোনো কিছু জায়গায় ডেফিনেটলি ভুল করবা কোনো না কোনো একটা স্টেপে গিয়ে। তার মানে কি তোমার দুই দিকেই অসুবিধা। কেন এটা করবো আমি তোমাকে বলি। এই জিনিসটা তুমি যখন সামনে অ্যাডমিশনে আমার সাথে প্রিপারেশন নিবা তখন আমি তোমাকে বলবো। তুমি 100টা জিনিস পড়লা, বাট প্র্যাকটিস করছো কম, এক্সাম হলে গিয়ে পারো 50টা। রাদার তুমি 80টা জিনিস পড়ছো, ওই 20টা কঠিন জিনিস বাদ দিছো, তুমি প্র্যাকটিস বারবার করছো, শিওর থাকো 60-65 পেয়ে যাবে এখান থেকে। এইটা কারণ আমাদের ব্রেইন তো আর একদম সুপার কম্পিউটার সব মনে রাখি, সো আমাকে পড়তে হয় না, শুধু শুধু পড়লেই হয় না, প্রিপারেশন নিতে হয়। এই জন্য বলি শুধু আমার ক্লাসই করবা তুমি তাইলে হবে না, ক্লাস করার পর নিজের বইয়ে পড়তে হবে, নিচে হচ্ছে পড়ার টেবিলে পড়তে হবে। ওই টাইমে ওটা তোমার ব্রেইনে ঢুকে এবং ওইটাই হচ্ছে তোমার এফিসিয়েন্সি বাড়ায়। সো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, কমন জিনিস আসলে যেন ভুল না করা। এবং তোমাকে একটা জিনিস বলে রাখি শোনো, সেটা হচ্ছে তোমাদের এখন যদি এমন হয় যে প্রশ্ন কঠিন আসছে, প্রশ্ন কঠিন আসলে ওভারঅল ব্যাচের জন্যই কঠিন, ঠিক আছে? এবং এটা মাথায় রাখো, প্রশ্ন কঠিন আসলে ওভারঅল ব্যাচ বলতে এটা ডেফিনেটলি ট্রু যে বোর্ড ওয়াইজ যেই ভ্যারিয়েশনটা হয় এটা খুবই ইনজাস্টিস তোমাদের জন্য। সত্যি কথা বলতে কিছু কিছু বোর্ড অনেক হার্ড করে, কিছু কিছু বোর্ড সহজ করে, মার্কসের একটা ইনজাস্টিস হয়, সেটা আমিও জানি, আমিও বিশ্বাস করি এটার একটা পরিবর্তন হওয়া উচিত। বাট বাস্তবিক পক্ষে জিনিসটা হচ্ছে আমরা যদি আন্দোলন করি না কেন, আমরা যতই কিছু বলি না কেন, যারা আসলে সরকার কর্তৃপক্ষ আছে এরা নিজেদের মুড চেঞ্জ না হলে কিছুই করবে না। So আমরা যদি চিন্তায় বসে থাকি যে ভাই আন্দোলন করে চেঞ্জ করবো, এটা করবো, আসলে সময় নষ্ট হবে আর কিছু না। সো যেহেতু এই একটা কন্ডিশনে আমাদের বড় হয়ে উঠতেছে, বা এই একটা কন্ডিশনে আসলে আমাদের চলতে হয়েছে, কিছু করার নাই। সো আমাদের প্রিপারেশনটাকে আমাদের ওইভাবে সেট করতে হবে যেন আসলে খুব বেশি অসুবিধা না হয়। তুমি যদি কুমিল্লা বোর্ড হয়ে থাকো, তুমি যদি যশোর বোর্ড হয়ে থাকো, ঠিক আছে, ঢাকা বোর্ডেরও ফিজিক্স কোয়েশ্চেন মাঝে মধ্যে কঠিন করে, ওভারঅল ঢাকা বোর্ডের কিছু কোয়েশ্চেন সহজেই আসে। বাট এই জিনিসটা এখন কিছু করার নেই, ঠিক আছে? আমাকে প্রিপারেশন এভাবে নিতে হবে। এখন প্রিপারেশন কিভাবে নিব দেখো, কঠিন প্রশ্ন হলে ওভারঅল পুরো ব্যাচই আসলে সাফার করে, পুরো ব্যাচ সত্যি কথা বলতে, ওই ওভারঅল যে বেলটা থাকে সাফার করে। নাম্বার যদি ওলট পালট বা নাম্বার যদি একটু কম হয়, সেই ক্ষেত্রে কাট মার্কসটা, যখন তোমার বুয়েটের ক্ষেত্রে তো কাট মার্কস মেইনলি মার্কস ম্যাটার করে, সো ওইটা হচ্ছে তখন একটু কমে যায়, ঠিক আছে? আমাদের সময় 93% নিয়েছে, পরের বছরগুলোতে যেরকম আমার ঠিক ইমিডিয়েট পরের বছরে প্রায় মানে সবাই চিন্তা করছিল 90% উপরে হয়, বাট অ্যাপ্লাই করে আমার এক জুনিয়র, তার মানে 84 না 85 ছিল, সেও হয়ে গেছে 23 ব্যাচে, সে এইচএসসি 23। জিনিসটা হচ্ছে তখন কাটমার্ক কমে যায়। সো এটা নিয়ে আসলে আমি খুব বেশি প্যানিক হবো না, ধরা খেলে সবাই অলমোস্ট ধরা খাবে। বাট তোমার মেইন গোলটা আমি তোমাকে বলি, এইচএসসির ক্ষেত্রে যদি কারো বৃত্তি পাওয়ার টার্গেট থাকে তাহলে তো তার তো কমন জিনিস পড়ে আরো জিনিস পড়বা সেফটি রাখার জন্য, যেন সে ভুল না হয়। বাট তোমার মেইন গোলটা আমি ওভারঅল স্টুডেন্টদের জন্য বলছি, ওভারঅল স্টুডেন্টদের মেইন গোল এইচএসসির পরে অ্যাডমিশন। ওভারঅল স্টুডেন্টদের মেইন গোল এইচএসসির পরে অ্যাডমিশন ভাই। এইটা এইচএসসি মানে আমি বলি এসএসসির পরে কলেজ থাকে আর এটার পরে অ্যাডমিশন থাকে, এবং অ্যাডমিশনের জন্য তোমার জিপিএটা সবচেয়ে বেশি ম্যাটার করে, জিপিএটা সবচেয়ে বেশি ম্যাটার করে। জিপিএটা ভালোভাবে তোলার জন্য প্রশ্ন কঠিন হোক সহজ হোক তোমাকে কমন জিনিস মাস্ট পড়তে হবে। এতটুকু আল্লাহ যদি চান আমি তোমাকে বলে রাখতে পারি, ইনশাআল্লাহ তুমি যদি হচ্ছে কমন জিনিস পড়ো, তোমার জিপিএ নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? কেন বলতেছি, তুমি দেখবা কি যে প্রশ্ন যতই কঠিন আসুক না কেন তার মধ্যে কিছু সহজ জিনিস থাকে। যে কোনো প্রশ্ন খুলে দেখো, তোমার যদি বিশ্বাস না হয় তুমি 25 ব্যাচ 24 ব্যাচ যে কোনো কঠিন যে প্রশ্নগুলো আছে খুলে দেখো, অনেক কিছু কঠিন পাবা, তার মধ্যে দেখবো অনেক কিছু কমন জিনিস আছে। তোমার কি বললাম, কঠিন জিনিস শুরুতে পড়তে গেলে ধরা খাবা, বাট তুমি যদি কমন জিনিসগুলো বারবার প্র্যাকটিস করো, সুবিধা হচ্ছে ওই কঠিন প্রশ্নের মধ্যেও কিছু না কিছু তুমি হচ্ছে আনসার করে আসতে হবে, এবং ওভারঅল দেখা যায় এ প্লাস পাওয়ার মতো মার্কস উঠে যায়, ঠিক আছে? বা এ প্লাস ধরো পাইলা না, আমি ধরলাম তুমি কিছু কিছু কেসে এ প্লাস পাইলা না, ধরো তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট বা ভার্সিটি অ্যাসপিরেন্ট, জিপিএ যার ক্ষেত্রে ম্যাটার করে, তো তার ক্ষেত্রে দেখা যাবে এ পাইলে তুমি অন্যান্য সাবজেক্টে তো ভালো এক্সাম দিবাই, কারণ বলছিলাম কি দুই একটা ব্যাপার কঠিন আসে, তো তোমার জিপিএটা চলে আসে। আমি একদম ওয়ার্স্ট কেসে বলতেছি, বাট তোমরা আশা করি এ প্লাস পেয়ে যাবে এভাবে যদি করো, কমন জিনিসগুলো পড়ো, ঠিক আছে? মেজর ভুল যদি না করো কমন জিনিসগুলোতে, ক্যালকুলেশন মিস্টেক না করো, এ প্লাস কমন জিনিসে চলে আসবে, এতটুকু আমি তোমাকে বলতে পারি, ঠিক আছে? আর
এখন যে জিনিসটা আমি তোমাকে বলতে পারি সেটা হচ্ছে কি, কমন জিনিস তুমি পড়লা, তাহলে এখন কি করবা, মানে প্রিপারেশনের অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত। তোমাকে তো আমি ফার্স্টে বললাম যে অ্যাডমিশন তোমার মেইন গোল, এখানে অ্যাডমিশনের সবচেয়ে মেজর ফ্যাক্টর জিপিএ, মার্কসও না। আমি বইটারটা বাদ দিয়ে বলছি, বইটার ক্ষেত্রে তখন তোমার তো কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, যেহেতু তুমি কিছু না কিছু কমন জিনিস পড়বা, কমন জিনিসগুলো আনসার করার চেষ্টা করো, দেখবা মার্কস ভালো চলে আসবে। কারণ তোমার তো 3টা মিলে মার্কস, এমন না যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ 6টাই খারাপ দিছো, জঘন্য দিছো, এরকম তো আর চান্স কম। একটা খারাপ দিলে আর একটা ভালো তুমি উঠাই ফেলতে পারবে। তো সেইভাবে প্রিপারেশন নিতে হবে। ওকে, তো সেইভাবে প্রিপারেশন যদি তুমি নাও, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ করো, বইটার ক্ষেত্রে সেম ভাবে বলতে পারি মার্কস চলে আসবে ওই পার্সপেক্টিভে। যারা মনে করো যে ভাই আমার প্রিপারেশন আরেকটু খারাপ, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে হচ্ছে ভাই কমন জিনিস পড়ো, জিপিএ মার্কসটা তোমার জন্য ম্যান্ডেটরি। কারণ জিপিএ তুমি যদি 5 রাখতে পারো, 5 রাখতে পারো যেটা বলছি, জিপিএ 5 রাখো। আর যারা ইঞ্জিনিয়ারিং দিবা তারা বায়োলজিতে মিনিমাম 4 রাখবা। এখন 3.5 চাই মেডিকেল, তুমি তো অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং হও যাই হোক, তোমার মেডিকেলে বসতে হবে এক্সামে একবার এক্সপিরিয়েন্সের জন্য। তো 3.5 এর উপর, এখন 3.5 বাট 4 এর উপর রাখবা, যে কোনো ভাবে তুমি বায়োলজি পারো না তাও 4 এর উপর রাখবা। ঠিক আছে, তোমরা কি করবা, তোমরা হচ্ছে এটা যদি রাখো, জিপিএটা ইনশিওর করো। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো ভার্সিটিতে এক্সাম দেওয়া যায়। ঠিক আছে, যে কোনো ভার্সিটিতে এক্সাম দেওয়া যায় এবং তোমার এটা সামনে অনেক বেশি লাগবে। ঠিক আছে, তাহলে আমি বুঝাইলাম জিপিএ এর গুরুত্ব কি। জিপিএ 5 তোমার লাগবে এখানে, এবং অনেক বেশি, মানে যদি বলি যে টেনশন থেকে বাইসে যাওয়া যায় জিপিএ যদি তোমার ঠিকঠাক থাকে। পরবর্তী সেকেন্ড টাইমেও সুবিধা হয় যদি কেউ সেকেন্ড টাইমও দিতে চাও, মেডিকেল বন্য জায়গায়। তো জিপিএ আমার ঠিক রাখতে হবে, এটা হচ্ছে প্রথম টার্গেট। জিপিএ ঠিক রাখার জন্য কি বলছি, কমন জিনিস পড়তে হবে। এখন অ্যাপ্রোচ কি হবে কমন জিনিস পড়ার? প্রথম কথা হচ্ছে অ্যানালাইসিস করা। কমন জিনিস মানে কি, যেগুলো বারবার আসছে, তোমার কাজ হচ্ছে এই কঠিন জিনিস আগে না গিয়ে প্রথমে হচ্ছে অ্যানালাইসিস করা। তো অ্যানালাইসিস ভাই হচ্ছে কি করবো, অ্যানালাইসিসটা হচ্ছে আমি তোমাদের হচ্ছে উইদিন ধরো 8 to 9 days আর কি, আমি নতুন টাইপের একটা অ্যানালাইসিস, সহজ অ্যানালাইসিসের এক্সটেন্ডেড ভার্সন আনবো। অ্যানালাইসিস যখন দিব তখন বুঝতে পারবে যে টিপিক্যালি আমি শুধুমাত্র তোমার টপিক লিখা দিব না, টপিকের সাথে কোন টাইপ করতে হবে, স্ট্যান্ডার্ড কি, এক্সাম্পল কি ওর মাঝখানে, ওইগুলো হচ্ছে লিখে দিব। টাইপ অফ একটা নোটই বলতে পারো অ্যানালাইসিসের মাঝখানে, একটু ব্রডার সেন্সে, যেন তোমার হচ্ছে টেস্ট পেপার খুঁজতে না হয়। ঠিক আছে, 26 ব্যাচের জন্য এটা করতেছি। ওকে, সো অ্যানালাইসিসটা হচ্ছে তোমরাও করতে পারো জিনিসটা, এটা অ্যানালাইসিস মানেই যেগুলো বারবার আসে ওইটাই আবার আসবে কমন। এটাই আমি তোমাকে এটাই দেখাই দিব আর কি, বা তোমরা যদি করতে পারো টেস্ট পেপার খুলে করতে পারো, বা আমি তোমাদের দিব এই চ্যানেলে দিব। ওকে, ইনশাল্লাহ। তো অ্যানালাইসিস করে দেখলাম কি, যেগুলো কমন আছে ওইগুলো আমাকে আগে শেষ করতে হবে। তো শেষ করলাম, মনে করো এখন সময় আছে জুন জুলাইয়ের দিকে। ওইটা শেষ করার পরে তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এনাফ কনফিডেন্ট কমনগুলোর জন্য, কমনগুলো করে আমি কি আমার 80% মার্কস আমি এনশিওর করলাম, প্রথম কথা। এরপরে আমি চাইলে অ্যাডভান্সড কিছু জায়গায় যেতে পারি, যেগুলো হচ্ছে ওই জায়গার একটা কঠিন আসছে, এই জায়গার কঠিন আসছে, অ্যাডভান্স কিছু কনসেপ্ট তখন যাইতে পারি, শুরুতেই না। তো তখন শুধুমাত্র অ্যাডভান্সই করবো এমন না, তখন তোমাকে এই কমন যেগুলো আছে এগুলো রিভিশনটা বজায় রাখতে হবে। ভাই কমন পড়লাম, এরপর অ্যাডভান্সে গেলাম আর কমনগুলো রিভিশন দিলাম না, ভুলে যাবো, পুরাই লস। তো তোমার কাজ হবে কি, কমনটা আগে শেষ করে অ্যাডভান্স যদি আমার সময় থাকে তখন যাব। কমন পড়লে 80%, আলহামদুলিল্লাহ নিশ্চিত 80% মোর, আমি 80% মিনিমাম বলতেছি আর কি। বাট কমনের পরে যদি তোমার কাছে মনে হয় ভাই আমি 100ই শিওর করতে চাই, তাহলে তুমি অ্যাডভান্স পড়ো, বেশি পড়ে তো অসুবিধা নেই, তোমার তুমি অনুৎসাহিত মানে নিরুৎসাহিত করতেছি না। ঠিক আছে, সো বাট অ্যাডভান্স পড়ার সাথে সাথেও কমনগুলো রিভিশন দিতে হবে। কেন বলছি আগেও বলে রাখছি, এক্সাম হলে গিয়ে যেন ভুল না করি। এক্সাম হলে প্র্যাকটিসের কারণে ভুল করবা, অনেক পারবা বাট প্র্যাকটিসের কারণে ভুল করবা। ঠিক আছে, আর লাস্ট ওয়ান, ভালো জিনিসের জন্য বলছি, জিপিএ মার্কস তুলতে চাও, ভালো করতে চাও মার্কস, পারা জিনিস পারতে হবে, যেগুলো আসছে তুমি কখনো বলতে পারবে না যে ভাই এটা বোর্ডের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারগুলোতে ছিল, এটা এই বছর আসছে পারি নাই, তাহলে এইটা হচ্ছে লস। বাট এমন আনকমন একটা দিছে, এনট্রপির একদম কঠিন একটা ম্যাথ দিছে, তো ওইগুলো কখনো আসেই নাই, সেটা না পারলে তোমার মেজর লস না। ঠিক আছে, প্রস্তুতি কেমন হয় বুঝতে পারছো? অ্যানালাইসিস, কমনগুলো প্র্যাকটিস, শেষ হওয়ার পরে অ্যাডভান্সের সাথে যদি পড়তে চাও কমনগুলো প্র্যাকটিস করতে হবে, এক্সাম দিতে হবে। এইটা হচ্ছে একটা বড় কথা, এটা তুমি যতই কঠিন জিনিস পড়ো না কেন লাভ নেই, তোমার এক্সাম দিতে হবে। কেন বলো তো? এক্সাম দিলে ভুল বের হয়ে আসবে। এন্ড বলবা ভাই এক্সাম কি, যে আপনি বলছিলেন মডেল টেস্ট দিয়ে নাকি অনেক ক্ষতি হয় যদি না পড়ে দাও। এক্সাম এখন যেরকম এই ঘন ঘন কোচিং এর মডেল টেস্ট হচ্ছে, তো পড়া হচ্ছে না, বাট ফাইনাল মডেল টেস্ট যেগুলো আছে এগুলো ডেফিনেটলি দিবা, কারণ ওটার প্রিপারেশন তোমাকে অনেকটা হেল্প করবে যে কি কি হচ্ছে, বা মাঝে মাঝেও এক্সাম দিবা আর কি, যদি তোমার পড়া থাকে কোনো অধ্যায়ের শেষ হয়। এক্সাম দিলে সুবিধা হচ্ছে তুমি বুঝতে পারবে যাচ্ছে আমার এই ভুল করছে, বাট টানা অন্ধভাবে যে আমি পড়া হয় নাই সবই গেছি কোচিং দিতে, তাহলে কিন্তু পড়াও হবে না। তো পড়াটা শেষ করে তখন তুমি যাও, বাট ফাইনাল মডেল টেস্টটা ডেফিনেটলি দিবা। ঠিক আছে, সো 26 ব্যাচ তোমাদের অলরেডি বললাম যে তোমাদের আসলে কি করা উচিত। এখন কাজটা কি, কাজটা হচ্ছে আবার কোনো একটা জায়গায় আবার জিজ্ঞেস করতে যাবা না যে প্রশ্ন কঠিন আসবে না সহজ আসবে। ঠিক আছে, আনলেস তোমরা অনেকে চিন্তা করো যে ভাই প্রশ্ন ফাঁস হলে তো বোঝাই যাবে প্রশ্ন কঠিন হবে, বাট প্রশ্ন ফাঁসের চিন্তা কেউ ভুলেও করো না। এইটা
যদিও হয়, বাট এটা তুমি তোমার নিজের সাথে প্রতারণা করবে, একদম সহজ কথা বলি। এটা ইথিক্যালি ঠিক না। এটা কোনোভাবে ইথিক্যালি ঠিক না যে আমি প্রশ্ন ফাঁস এটা চিন্তা করে যাবে এই পরের প্রশ্ন নিব, কিছুই না। এগুলো চিন্তাবাদ। তোমার কাজ আমি একজন ইথিক্যাল স্টুডেন্ট, ভালো মতো পড়বো, তারপরে বাদ বাকি আল্লাহর হাতে। ঠিক আছে? সো প্রিপারেশনটা নিতে হবে তোমার পড়াশোনার সাথে। ১০০ জায়গায় জিজ্ঞেস করলাম প্রশ্ন কঠিন আসবে কিনা, লাভ নাই, তোমার পড়তে হবে। ঠিক আছে? সো সবাই ভালো মতো পড়া স্টার্ট করো, এই স্টাইলে আসো, অ্যানালাইসিস গুলো সামনে আসতেছে, বা তোমাদের আর কি কি বিষয় প্রবলেম আছে আজ করে এটা নিয়ে ভিডিও বানাই দিলাম। কেন বলো তো? কারণ তোমরা অনেক বেশি এটা নিয়ে সময় ক্ষেপণ করতেছো। ওকে, সময় ক্ষেপণ না করে পড়তে বসো। আল্লাহ হাফেজ।